আলাইকুম। আজ সোমবার 25শে ফাল্গুন, 9 রমজান, 10ই মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বগুড়ার ধুনট উপজেলায় ৪৯,৩০০ শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬,০০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৩,৩০০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশের মতো আগামী 15ই মার্চ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এ উপজেলা 10টি ইউনিয়ন আর একটি পৌরসভায় 241টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। গতকাল ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাজ্জাদ কাদিরের সভাপতিত্বে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নুরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক শরীফুল ইসলাম ও আব্দুল মোত্তালেব। নওগাঁয় মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন পণ্যের বাজার, বিপণী বিতান, বাস কাউন্টার, সড়ক ও মহাসড়ক পরিদর্শন করেছেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার। গতকাল বিকেলে পরিদর্শনে গিয়ে তিনি শুরুতেই শহরের বাটার মোড়, ব্রিজের মোড়, পাঁজের মোড়, পুরাতন বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া ব্যাংক ও বিপণী বিতানগুলোতে নিরাপত্তা জোরদার সহ দোকানগুলোতে পণ্যের মূল্য ও বাস কাউন্টার সমূহে অযৌক্তিকভাবে বাস ভাড়া যাতে বাড়ানো না হয় সেদিকে খেয়াল রাখার প্রতি সংশ্লিষ্টদের আহ্বান জানান। পরিদর্শনকালে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে থানার নতুন ভবনের হলরুমে সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত অফিসার ইনচার্জ শাহিন রেজা। মতবিনিময় সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় ছিনতাই, চুরি ডাকাতি ও মাদক প্রতিরোধ সহ উপজেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কর্মকর্তারা। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহাদেবপুর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সারা দেশে ধর্ষণ ও শিশু নিপীড়নের প্রতিবাদে সিরাজগঞ্জে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে মোমবাতি হাতে দাঁড়িয়ে নানান স্লোগানে সারা দেশে ধর্ষণ, শিশু নিপীড়নের প্রতিবাদ জানানো হয়। এছাড়া মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের বিচারের জোর দাবি জানিয়ে সরকারকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পেশাজীবীদের সম্মানে এই আলোচনা সভা শেষে ইফতারের আয়োজন করে জামায়াতে ইসলামী নাটোর শহর শাখা। জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী বিভাগ নাটোর জেলা শাখার সভাপতি প্রফেসর সাইদুর রহমান। আলোচনায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আত্মা কলুষমুক্ত হয়, আলোকিত হয়, মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। আত্মশুদ্ধির এই চর্চা সারা বছর ধরে চালু রাখতে পারলে জীবন হবে সুন্দর, আসবে সফলতা। তাই রমজান মাসের সকল ইবাদত যথাযথভাবে পালন করতে হবে। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বেশি দামে ঘি বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে পৌর শহরের চৌবাড়িয়া হারোপাড়ায় ঘিবাড়ি নামক ঘি প্রস্তুতকারী কারখানায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজির নেতৃত্বে এই অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে তাসমিয়া আক্তার রোজি জানান, কৃষি বিপণন আইনের আওতায় কারখানাটিকে 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না থাকার জন্য মুচলেকা নেওয়া হয়। এছাড়া কারখানাটির ঘির নমুনা সংগ্রহ করে গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানের সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর রুমানা আক্তার রুমি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 15 মিনিটে। আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।